বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আমি দাঁড়িয়েছি, যে বিষয়টি বর্তমান সমাজে খুবই আলোচিত এবং সমালোচিত। চলুন বিষয়টা নিয়ে আলোচনা করা যায়। বিষয়টি হলো, বর্তমানে বিভিন্ন মসজিদে আর্থিক বিষয় নিয়ে মত পার্থক্য এবং তর্ক বিতর্ক দেখা যাচ্ছে। তাই এই মসজিদ কমিটিদেরকে সতর্ক করার উদ্দেশ্যে আমার আজকের এই ভিডিওটি। মসজিদ তো শুধু ইট পাথরের ঘর নয়, এটা আল্লাহর ঘর। এখানে অহংকারের জায়গা নেই, এখানে মাথা নত করার জায়গা আছে। এটা কোনো স্বার্থের জায়গা নয়, এটা হচ্ছে হৃদয় কোমল করার জায়গা। যখন মসজিদ কমিটির মধ্যে স্বার্থ ঢুকে যায়, তখন সিদ্ধান্তের আগে নিয়ত বদলে যায়। সেবার জায়গায় আসে প্রভাব, দায়িত্বের জায়গায় আসে দখল, তারপর শুরু হয় ফিসফাস, ফিসফাস থেকে বিভক্তি, বিভক্তি থেকে ঝগড়া। কিন্তু যখন স্বার্থ থাকে না, যখন সবাই ভাবে এটা আমার নয়, এটা আল্লাহর ঘর, তখন মতভেদ থাকলেও মনোভেদ হয় না, কথা কাটাকাটি হয় না, হয় পরামর্শ, হয় আলোচনা, হয় সৎ উপদেশ। ক্ষমতার লড়াই হয় না, হয় সেবার প্রতিযোগিতা। মসজিদ টিকে থাকে টাকা দিয়ে নয়, টিকে থাকে নিয়ত দিয়ে। কমিটি ভাঙ্গে সিদ্ধান্তে নয়, ভাঙ্গে স্বার্থে। যেখানে স্বার্থ নেই সেখানে দ্বন্দ্ব টেকে না, যেখানে নিয়ত পরিষ্কার সেখানে আল্লাহর রহমত নেমে আসে। বন্ধুগণ, আজকে বিভিন্ন মসজিদে যে তর্ক বিতর্ক, আলোচনা সমালোচনা, এমনকি হাতাহাতি লাঠালাঠি পর্যন্ত হয়ে যাচ্ছে, এর মূল কারণ হচ্ছে স্বার্থ। আপনারা জনগণকে কি বোঝাতে চাচ্ছেন তর্ক বিতর্ক করে যে আপনারা খুবই সাধু? না, এখানে তর্ক বিতর্ক, আলোচনা সমালোচনা, হাতাহাতি করতে গিয়ে আপনারা প্রমাণ দিচ্ছেন যে আপনারা মসজিদের টাকা লুটে খাচ্ছেন, যেটা ঈমান ও আমলের বহির্ভূত কাজ। আশা করি এই ভিডিওটি দেখার পরে আপনাদের মধ্যে সহযোগিতা ও সহমর্মিতা আবির্ভাব হবে। ধন্যবাদ।